এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য খুবই ভালো খবর। অতীব ভালো খবর বলতে গেলে যা বোঝায় ঠিক তেমনটাই অন্তত আজকের পেপারে অর্থাৎ আনন্দবাজার পত্রিকায় আজকের পেপার ৫/২/২০২৬ তারিখে এই পেপারে এটি বেরিয়েছে এবং এক প্রকার খুশির খবর যারা অন্তত একাদশ দ্বাদশে সিলেক্টেড হয়েছেন তাদের জন্য এবং যারা নবম দশমে পাশ করে বসে আছেন এবং ভাবছেন যে ভেরিফিকেশন কবে থেকে শুরু হতে পারে এবং একাদশ দ্বাদশের ছেলেমেয়েরা কবে থেকে তাদের অন্তত আ কাউন্সেলিং শুরু হবে সেই নিয়ে একটা খুব ভালো খবর বেরিয়েছে। আপনারা দেখুন খবরটি কী বলতে চাইছে দেখুন। বিজ্ঞপ্তির আভাস অন্তত এটা আনন্দবাজার পত্রিকায় কিন্তু ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তাহলে খুবই ভালো খবর যে এই চলতি মাসেরই ২য় সপ্তাহ থেকে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। বুধবার এসএসসি সূত্রের দাবি ২য় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চলতি মাসের ৩য় সপ্তাহ থেকে কাউন্সেলিংও শুরু হতে পারে। তাহলে এটাও মন্দ খবর নয়। ভালো যে ২য় সপ্তাহ থেকে অন্তত এতদিনকার যে অপেক্ষা সে অপেক্ষার অবসান ঘটবে একাদশ দ্বাদশে যারা সিলেক্টেড হয়েছেন ফাইনাল প্যানেলে তাদের জন্য। আর এসএসসির এক কর্তা জানান একাদশ দ্বাদশে কোন স্কুলে কত শূন্যপদ আছে তার হিসাব আজ বৃহস্পতি এসএসসির কাছে আসতে পারে। গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু আমরা এই ধরনের ভ্যাকান্সি নিয়ে একটা সমস্যা সেগুলো না এলে এই কাউন্সেলিং শুরু করতে পারছেন এই ধরনের একটা বিষয় ছিল সেটা কিন্তু একেবারে শেষ হতে চলেছে এবং যার জন্য অন্তত ভালো খবর। তা এলে খতিয়ে দেখতে কয়েকদিন সময় লাগবে। তাহলে তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা এলে তারা কিছুদিন খতিয়ে দেখবেন তারপরেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তার ৪-৫ দিন পর থেকে কাউন্সেলিংও শুরু হতে পারে। তাহলে এটা অতীব গুরুত্বপূর্ণ একটি খবর। আর একাদশ দ্বাদশের কয়েকটি বিষয়ের কাউন্সেলিং শেষ হলে নবম দশমের শিক্ষকদের ইন্টারভিউ তথ্য যাচাই শুরু করা হবে। তার মানে একাদশ দ্বাদশে একদিক দিয়ে মানে কাজ চলবে আর একদিক দিয়েও কিন্তু নবম দশমে যারা আপনারা পাস করে বসে আছেন সিলেক্টেডের এখনও অপেক্ষা অর্থাৎ যাদের ভেরিফিকেশন শুরু হবে তাদের জন্য খবরটি খুবই ভালো যে একাদশ দ্বাদশে কাউন্সেলিংও শুরু হবে এবং সেই সঙ্গে সঙ্গে নবম দশমের শিক্ষকদের তথ্য যাচাইও শুরু হবে। এটা কিন্তু খুবই খুবই ভালো খবর এবং প্রত্যেকের জন্য শুভ কামনা রইল। আপনারা দেখুন আর এই খবরটি যেন বাস্তবায়িত হয় তাহলে অনেকেরই হয়তো জীবনে যে দুঃখ কষ্ট সেটাও অন্তত খুব তাড়াতাড়ি দূরীভূত হবে। এই শুভ কামনা রইল সবার জন্য। আর এখানে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।